হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন কুকিং নিউ রেসিপি। আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড স্পঞ্জ কেকের টিউটোরিয়াল শেয়ার করব। আজকের ভিডিওতে থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, কেকের দাম, কেকের ওজন। এছাড়াও আজকে এই কেকে যত ধরনের কালার ব্যবহার করা হয়েছে, কিভাবে তৈরি করেছি তার ডিটেলসে বলা হবে। আর পুরো ভিডিও জুড়ে থাকবে অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স, সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। 2 পাউন্ডের কেকের বেস তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে 1 কাপ ময়দা মেপে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা, দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এখন এই সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখছি, আর এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন একটা মিক্সিং বলে 4টা ডিম নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। তবে আপনারা মিষ্টি পরিমাণটা যদি একটু বেশি খেতে চান একদম পূর্ণ করে 1 কাপ দিয়ে দিবেন। এখন মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি, তারপরে দেন এটাকে আরও 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। মোট 3 মিনিটের মতো বিট করার পরে আমার এরকম ডিমের ফর্মটার টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে চিনির দানা দানা ভাব আছে কিনা। চিনির দানা দানা যদি ভাব থাকে তাহলে আপনারা আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো মতো বিট করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আরও 10 সেকেন্ডের জন্য এটাকে একটু বিট করে নিচ্ছি, যেন ডিমের ফর্মের সাথে যেন এসেন্সটা খুব ভালো মতো মিশে যায়। পুরোপুরি ডিমের ফর্ম হতে আমার 3 মিনিট লেগেছে, তবে আপনাদের বিটারের স্পিড অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। এখন এর মধ্যে যে আগে থেকে শুকনো উপকরণগুলো আমরা চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে আলতো হাতে চেলে চেলে এর ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ডিমের ফর্মের সাথে ময়দাগুলো খুব আলতো হাতে মিশাতে হবে। তাড়াহুড়া করে মিশালে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা কিন্তু আর ফুলবে না। প্রথমে একবার ময়দাটা আমি খুব ভালো মতো চেলে মিশিয়ে নিয়েছি। এবার অবশিষ্ট যে ময়দাটা আছে সেই ময়দাটাও এটা আলতো হাতে চেলে দিয়ে এখন আলতো হাতে এই ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফর্মের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আজকের এই কেকটা তৈরি করার জন্য আমি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর ওভেনটাকে আমি 180 ডিগ্রি 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছি। এরপরে ফ্রি হিট হয়ে গেলে এই কেকের মোল্ডটাকে 180 ডিগ্রি সেলসিয়াসেই 35 মিনিটের জন্য এটাকে বেক করতে দিব। এবার কেকটাকে আমি চারপাশ থেকে এরকম একটা কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পরে মাঝখানে আর ভাপা পিঠার মতো ফুলে উঠবে না, চারপাশ থেকে কেকটা সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে থাকবে। এই তো কেকটাকে আমি বেক করে নিয়েছি। আর যারা চুলাতে কেক বেক করতে চাচ্ছেন তাদের নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা প্লিজ চেক করে নেবেন ডিসক্রিপশন বক্স। কেকটাকে এবার 2 স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এই তো দেখেন কেকের ভিতরে কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কেকটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আজকের কেকটা আমার স্কোয়ার শেপের, কিন্তু কেকটাকে আমি একটু লম্বা করব। এই জন্য কেকের এক সাইড থেকে এরকম কেটে আরেক পাশে এরকম করে জোড়া দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা লম্বা হয়ে যাবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এখন যে বাড়তি অংশটা এটা কেটে সরিয়ে নিচ্ছি। এখন যে বোর্ডের উপরে কেকটা ডেকোরেশন করব সেই বোর্ডের নিচে সামান্য করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন আমরা কেকটাকে ডেলিভারি দিব তখন কেকটা নড়াচড়া করবে না। এই তো একটা পার্ট বসিয়ে দিলাম। আর কাটা যে অংশটা ছিল সেটা সেট করার জন্য কেকের এই সাইডে ফার্স্টে একটু ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে এই কাটা অংশটা জোড়া লাগাবো, তাহলে এই পার্টটা আলাদা হয়ে যাবে না। কাটা অংশটা জোড়া লাগিয়ে নিয়েছি। এবার কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পুরো কেকটাকে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, আমি সম্পূর্ণটা দেখাইনি, এতে করে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। এখন কেকের স্লাইসের উপরে ক্রিম দিয়ে আমি চারপাশ থেকে এরকম করে একটু লেবেল করে নিচ্ছি। এবার কেকের যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা এরকম করে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আর বসানোর আগে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে চারপাশ থেকে যেন সমানভাবে দুটো পার্ট যেন বসে। এই তো এখন যে কাটা অংশটা আছে সেটাও আমি বসিয়ে দিলাম। এখন কেকের উপরের এই পার্টটাতেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপরে কেকের 2 স্লাইসের মাঝখানে যে বাড়তি ক্রিমটা আছে সেই ক্রিমটা একটা স্ক্রাপার দিয়ে কেকের গায়ের সাথে খুব ভালো মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে পুরো কেকটাকে ক্রিম দিয়ে এরকম করে কভার করে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য শুধুমাত্র 2D আর 6G নজল ব্যবহার করব। প্রথমে 2D নজল দিয়ে কেকের চারপাশে 4টা গোলাপ তৈরি করে নিচ্ছি। আর
এই পাশে আড়াআড়ি করে মাঝখানে আরেকটা করে গোলাপ দিয়ে দিচ্ছি। এবার 6B নজেল দিয়ে এরকম করে ঘুরিয়ে গোলাপ ফুলের মতো পেঁচিয়ে আরেকটা করে ডিজাইন করে নিচ্ছি। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা করার জন্য রেড পেনের 2 ফোঁটা রেড কালার দিয়ে আমি হোয়াইট ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি, তাতেই আমার এই কালারটা হয়ে গেছে। এখন প্রত্যেকটা ফুলের পাশে এরকম ডট ডট করে ওই 6B নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর ওই 6B নজেল দিয়ে এবার আরেকটা কালার দিয়ে একই রকম করে ডিজাইন করে নিচ্ছি। আর এই কালারটা করার জন্য আমি যে মিষ্টি কালারের ক্রিমটা আপনারা আগে দেখেছেন, ওই ক্রিমের সাথে জাস্ট 1 ফোঁটা পিঙ্ক কালার মিশিয়ে নিয়ে আমি এরকম একটু পিচ কালার করে নিয়েছি। এই তো এখন যেখানে যেখানে একটু মনে হচ্ছে ফাঁকা জায়গা আছে সেখানে আবার ডট ডট দিয়ে পূর্ণ করে দিচ্ছি। আর কেকের মাঝখানে এরকম হ্যাপি ইভিনিং লিখে নিলাম। এবার কেকের উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। বড় সাইজের যে সুগার বলগুলো আছে সেগুলো আমি এরকম শুন দিয়ে দিচ্ছি, এতে করে কেকের ডিজাইনগুলো নষ্ট হয় না, খুব সেফ থাকে। এই তো চারপাশ থেকে আমি সুগার বল দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী। আপনাদের যেখানে যেখানে প্রয়োজন মনে হবে সেখানে সেখানে দিয়ে নেবেন। এখন কেকের উপরে আমি এরকম ছোট সাইজে যে জিরো হোয়াইট কালারের পালগুলো আছে সেগুলো আমি কেকের এরকম জায়গা জায়গায় এরকম করে বসিয়ে দিচ্ছি। আর ডিজাইনগুলোর উপরেও এরকম কিছু করে ছিটিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা আমার 2 পাউন্ড ওজন হয়েছিল, যেহেতু এটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। আর ভ্যানিলা কেকগুলো আমি 600 টাকা করে পাউন্ড রাখি, সেই জন্য কেকটা আমি 1200 টাকা রেখেছিলাম। আপনাদেরকে আমি ওজনটাও দেখিয়ে দিচ্ছি। এটা 900 গ্রামের থেকে একটু বেশি হয়েছিল। 450 গ্রামে যেহেতু 1 পাউন্ড হয়, সেজন্য 36 গ্রাম একটু বেশি হয়েছিল, 2 পাউন্ডের থেকে একটু বেশি। আজকের এই সহজ কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং সামনে এগিয়ে যেতে আমাকে অনেক মোটিফাই করে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছিলেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।